আজকে বাড়ির সবাই মিলে প্ল্যান করে দাদাকে বার্থডে সারপ্রাইজ দিতে গিয়ে আমাদের অবস্থা যা হলো। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রবীর। আজকে দাদার জন্মদিন, কিন্তু আমরা কেউই দাদাকে এখনো উইশ করিনি। তাই সন্ধ্যায় সবাই মিলে প্ল্যান করি একটা সারপ্রাইজ দেবো। দাদা যেহেতু উপরের রুমে থাকে, তাই আমরা উপরের রুমেই একদম হালকা ডেকোরেশন করেছিলাম। আর আমি ভাগনাকে বলেছিলাম কেক নিয়ে আসতে, তো দেখো কেক নিয়ে চলে আসছে। আর এদিকে খুশি বলছিল মেলায় এগুলো ফুল নিয়েছে, সেগুলো দিয়ে নাকি সাজাবে। তারপর আমি কেকটা টেবিলের উপর রেখে দিয়ে ঘরের সব লাইট বন্ধ করে দিয়েছিলাম, শুধুমাত্র এই লাইটটা জ্বালানো ছিল, কেন কি দাদা হঠাৎ করে ঘরে চলে আসতে পারে। তারপর রুমের বাইরে থেকে কিন্তু গেট লাগিয়ে দিয়েছিলাম, যাতে বুঝতে না পারে যে ভিতরে কেউ আছে। আর আমরা কিন্তু রুমের ভিতরেই মানে ব্যালকনিতে ওয়েট করছিলাম সবাই মিলে যে দাদা কখন আসবে। আর এটাই ছিল আমাদের ভুল ধারণা যে দাদা তাড়াতাড়ি আসবে। প্রায় 3 ঘন্টা ধরে আমরা এখানে ওয়েট করতে করতে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আমরা সব ভাই বোন একসাথে থাকলে কিন্তু চুপচাপ থাকতে পারি না, তবে সারপ্রাইজ দিব বলে অনেক ধৈর্য ধরে এখানে চুপচাপ বসেছিলাম। তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি দাদা চলে আসে বাড়িতে, আর আমরা সবাই মিলে একসাথে উইশ করতে থাকি। তারপর কেক কাট করে ব্লগ শেষ করি। পুরো ব্লগটা দেখতে চাইলে তোমরা দেখে আসতে পারো, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।